ওয়াইফেরটা কাটুক, আমি আমার জেনারেল এফিসিয়েন্সি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম বৃন্দাবন কেসি ঘাট। আমরা এখন কেসি ঘাটে আছি। তো এখন কেসি ঘাট থেকে আমাদের বেড়ানোটা শুরু করেছি। আজকে বিকালে দেখি কতগুলো আমরা স্পট ঘুরতে পারি। এখন এই যে কেসি ঘাটে দাঁড়িয়ে আছি, কেসি ঘাট থেকে আজকের দিনের আমাদের সাইট সিনগুলো আমরা শুরু করলাম। কালকে রাধাকুণ্ডে ছিলাম, আজকে সেখান থেকে আমরা এই বৃন্দাবন চলে এসেছি। বৃন্দাবন কেসি ঘাট দিয়েই আমাদের আজকের সাইট সিনটা শুরু হয়েছে। 17শো শতাব্দীতে ভরতপুরের রানী লক্ষ্মী দেবী এই কেসি ঘাটটি নির্মাণ করেছিলেন। এই কেসি ঘাটটি হচ্ছে যমুনার তীরে অবস্থিত অন্য ঘাটগুলির চেয়ে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ঘাট। কথিত আছে 51 পীঠের সতীর কেশ পড়েছিল এই কেসি ঘাটে, আর তার সাথে সাথে কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কেসি নামক এক দৈত্যকে পাঠিয়েছিলেন। তো কৃষ্ণ সেই দৈত্যকে হত্যা করে এই কেসি ঘাটে স্নান করেছিলেন। তো সেই জন্যেই এই কেসি ঘাটটি সকলের কাছে বিখ্যাত এবং যমুনার তীরে অবস্থিত অন্যতম একটা ঘাট। এখানে সন্ধেবেলা প্রতিদিন সন্ধ্যা আরতি হয়ে থাকে। আর এই যে নৌকাগুলো রয়েছে, এরা বিভিন্ন সাইট সিন করাতে নিয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে প্রতি 12 বছর ছাড়া যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, সেই কুম্ভ মেলার বৈঠকটা কিন্তু এই কেসি ঘাটের কাছেই অনুষ্ঠিত হয় কুম্ভ বৈঠক নামে। এবছর পৌষ সংক্রান্তির সময় থেকে যে কুম্ভ মেলাটা শুরু হবে। কেসি ঘাট দেখে এখন আমরা চলেছি নিধিবনের দিকে। আমরা এখান থেকে পায়ে হেঁটেই চলেছি, যমুনার পাড় ধরে ধরে একটু হেঁটে। আমরা জিজ্ঞাসা করেও জানলাম যে খুব সামান্য 5-7 মিনিট হাঁটা পথে। তো সেই জন্য আমরা দেখতে দেখতে চলেছি। এটা একটা ঘাট মনে হচ্ছে, যা পুকুর বা বাঁধানো কিছু একটা। তো
তো এই কাছাকাছি নিধিবনের রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। সামনে একটা পুরনো মন্দির দেখতে পেলাম, মন্দিরটা বেশ সুন্দর কিন্তু যত্নের খুবই অভাব। নিধিবনের দিকে চলেছি বৃন্দাবনের ভিতরে গলির রাস্তা ধরে। কিছুটা সামনে গেলে এই নিধিবন এসে গেছে। আমাদের সামনে এই বাঁ দিক ঘুরেই এই সামনেই নিধিবনের গেট দেখা যাচ্ছে। আমরা এখন নিধিবনে এসেছি। নিধিবন প্রবেশ করেই প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকে জুতো রাখার জায়গা আছে, সেখানে সকলকে জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রেখে বাঁ দিকের গেট দিয়ে নিধিবনে প্রবেশ করতে হবে। নিধিবনে প্রবেশ করার জন্য বাঁ দিকের গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন, সকলকে খালি পায়ে চলতে হবে। এই যে আমরা চলেছি নিধিবনের ভিতরে, এই যে সবাই নিধিবনে। এবার এই নিধিবনের সাথে অনেক পৌরাণিক গল্প কাহিনী কথা জড়িত আছে। সেটা হচ্ছে ঠাকুর শ্রী হরিদাস বাবাজি এখানে তপস্যা করছিলেন। সেই সময় এখানে রাধাকৃষ্ণ তার কাছে প্রকট হন। উনি তখন দেখে বলেন যে প্রভু, আপনারা আমার কাছে উপস্থিত হয়েছেন, আমি তো সন্ন্যাসী মানুষ, তো আমি কি করে আপনাদের সেবা করব? আপনারা যদি একজন হন তাহলে আমি আপনাদের সেবা করতে পারি। তো তখন রাধাকৃষ্ণ উভয় মিলিত রূপে একটা রূপ ধারণ করেন, যেটাকে বাঁকে বিহারী রূপে পরিচিত হয়। তো সেই বাঁকে বিহারী রূপেই উনি এখানে দীর্ঘদিন পূজিত হয়েছিলেন। পরে 1800 শতাব্দীতে ওই বাঁকে বিহারী মূর্তি এখান থেকে পুনঃপ্রতিষ্ঠিত হয় বৃন্দাবনের বর্তমান যেখানে বাঁকে বিহারী মন্দির আছে সেইখানে। আর এই যে তুলসী গাছগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে শ্রীকৃষ্ণ রাধার সখী। উনি এখানে সখীদের নিয়ে লীলা খেলা করতো। এই নিধিবনটাকে সবসময় বলা হয় যে মহা লীলাক্ষেত্র। এখানে উনি এখনও প্রতি রাত্রে আসেন এবং লীলা করেন। এই তুলসী গাছ প্রত্যেককেই ওনার সখী হিসেবে ধরা হয় এবং কথিত আছে যে এগুলো রাত্রেবেলা জীবন্ত হয়ে ওঠে। রাত্রে সন্ধ্যা আরতির পর এখানে আর কেউ থাকেন না। এই যে ভিতরে যে বাঁদররা আছে এরাও পর্যন্ত থাকে না। এর ভিতরে একটা বিশ্রাম কক্ষ আছে। সেই বিশ্রাম কক্ষে প্রতিদিন রাত্রে একজন মানে ঈশ্বরের জন্য বিভিন্ন শৃঙ্গার করার জন্য বিভিন্ন জিনিসপত্র বিছানা গুছিয়ে, পান সাজিয়ে, লাড্ডু রেখে, দাঁতন দিয়ে, জলের ঘটি রেখে সব কিছু রেখে যাওয়া হয়। এবং পরের দিন সকালবেলা গোসাইবাবু যখন চাবি খুলে আসেন মঙ্গল আরতির সময়, তখন তিনি দেখেন একজন মানুষ এসে ব্যবহার করলে সেরকম হয়। কখনো লাড্ডুটা পাওয়া যায়, কখনো অর্ধেক পাওয়া যায়, দাঁতনটা ব্যবহার করা পাওয়া যায়। সব কিছুই এখানে একটা মহালীলা ক্ষেত্র হিসেবে পরিচিত আছে। নিধিবন থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি শ্রী রঙ্গনাথজির মন্দিরের সামনে। বৃন্দাবনের অন্য যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরের থেকে এই শ্রী রঙ্গনাথজির মন্দিরটা একটু আলাদা। এখানে বিষ্ণুদেবকে পূজা করা হয়। এই রঙ্গনাথজির মন্দিরটা সম্পূর্ণই তৈরি হয়েছে দক্ষিণ ভারতীয় শিল্পকলা আদলে, এবং এখানকার যারা পৌরোহিত্য করেন তারাও বা পূজারী আছেন তারাও দক্ষিণ ভারতীয়। আমরা এখন বিকালে এসে পড়েছি, অনেক মানুষজনও আছে। এই পাশে দেখা যাচ্ছে গরুর বসে আছে। গরুর হচ্ছে এই মন্দিরের পাহাড়। এই যে গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা। ঢুকেই বাঁ দিকে আছে এদের হচ্ছে মিউজিয়াম, সংগ্রহশালা। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে ঢুকতে একটা টিকিট লাগলো, 15 টাকার টিকিট লেগেছে। তো আমরা সেই টিকিট কেটে এখানে ঢুকেছি। এই যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে রাসের বিভিন্ন চিত্র বা
এরপর আমরা এখন চলছি টাকা। এখন আমরা চলে এসেছি সোনার তাল গাছের কাছে। এটি একটি হচ্ছে গরুর স্তম্ভ। সমস্ত বিষ্ণু মন্দিরের গরুর স্তম্ভ থাকে, এখানেও সেটা রয়েছে। এখানে একজন ভক্ত এটাই গরু পিতলের স্তম্ভটাকে দাঁড় করেছে, আর সবাই এটাকে সোনার তাল গাছ বলে নামে পরিচয় করেছে। এখন আমরা শ্রী রঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব প্রেম মন্দির। তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য প্রেম মন্দিরে আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো।